আসসালামু আলাইকুম। কি করলে একটি বাজরিগার পাখি দীর্ঘদিন বাঁচতে পারে? বাজরিগার পাখি পোষা পাখি হিসাবে রাখার জন্য একটি দুর্দান্ত এবং সামাজিক পোষা পাখি। প্যারাকিট হলো একটি পাখির অন্য নাম, যা আমেরিকান ইংরেজি ভাষা থেকে এসেছে। বাজরিগার পাখির জীবনকাল মানুষ প্রায়শই ভুল ভাবে, যা মাত্র 2 থেকে 4 বছর বলে জানা যায়। যাই হোক, খাদ্য এবং পশু চিকিৎসা যত্ন ভালো যত্নের সাথে এর জীবনকাল 15 বছর পর্যন্ত পৌঁছাতে পারে এবং কিছু ক্ষেত্রে এর জীবনকাল 20 বছরে স্পর্শ করতে পারে। শুনতে কি অবাক লাগছে? জি, শুনতে অবিশ্বাস্য হলেও এটি সত্যি। বাজরিগার পাখির খাবারের প্রতি ভালোবাসা রয়েছে, এরা কৌতুকপূর্ণ এবং এর গান গাওয়ার ক্ষমতা অন্যান্য তোতা পাখির সাথে প্রতিযোগিতা করার জন্য যথেষ্ট। শখের বাজরিগার শোয়ের সকল পর্ব সবার আগে পেতে বুস্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মানুষ যখন দোকান থেকে একটি বাজরিগার পাখি কিনতে চায়, তখন তাদের মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটি আসে তা হলো একটি বাজরিগার পাখি গড় কত বছর তার সাথে থাকবে। বাজরিগার পাখির সঠিক এবং আদর্শ পুষ্টির সাথে যত্ন নেওয়া হলে একটি বাজরিগার পাখির আয়ু বৃদ্ধি পেতে পারে। যাই হোক, পাখিতে বাড়িতে না নেওয়া পর্যন্ত সে কতদিন বাঁচবে তা বলা সহজ নয়। পরিবেশভেদে জীবনকাল পরিবর্তিত হয়, ফলে এতে পাখির জীবনের আয়ুষ্কাল এর পরিবর্তন দেখা যায়। বাজরিগার পাখিকে সুস্থ রাখতে আপনাকে তাদের তাজা শাকসবজি সরবরাহ করতে হবে এবং খাঁচা এবং জলের পরিচ্ছন্নতা পরীক্ষা করতে হবে। পাখির এই জাতটি ক্যালসিয়াম ব্লকের সমস্যাগুলির জন্য অত্যন্ত প্রক্রিয়াশীল, তাই গ্রীষ্ম এবং শীতকালে সূর্যাস্তের পর জল পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। একটি বাজরিগারের আয়ু বাড়ানোর প্রথম ধাপ হলো নিশ্চিত করা যে আপনার বাড়িটি পাখি প্রুফ, মানে পাখির জন্য ক্ষতিকর এমন কিছু না থাকা। বাজরিগার পাখিদের সর্বদা আপনার পর্যবেক্ষণ রাখা উচিত, কারণ তারা বিষাক্ত কিছু খেতে পারে। তাই আপনার বাড়িকে বিষাক্ত গাছপালা থেকে মুক্ত রাখুন। বাড়ির ভেতরে কোনো উন্মুক্ত বৈদ্যুতিক তার রাখা উচিত না, কারণ এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণ হতে পারে। বাজরিগার পাখি খুব সহজেই টিউমার দ্বারা আক্রান্ত হয়, যা তাদের ছোট জীবনের একটি কম বাঁচার পেছনের একটি কারণ। একটি সুখী বাজরিগার সর্বদা কিচিরমিচির করে এবং খেলতে ব্যস্ত থাকে। যখন একটি বাজরিগার খুশি হয় না, অর্থাৎ চাপে থাকে, তখন সে তার মেজাজ দেখায়। একটি অসুস্থ বাজরিগার সর্বদা অসুস্থ দেখাবে। স্ট্রেস পাখির আয়ুষ্কালের জন্য উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে, কারণ স্ট্রেসের চেয়ে ক্ষতিকর আর কিছুই নেই। যদিও একটি নির্দিষ্ট বাজরিগার পাখির মৃত্যুর কারণ হিসেবে চাপকে চিহ্নিত করা সহজ নয়, তবে পরিবেশগত বা শারীরিক সমস্যাগুলোর মতো অন্যান্য কারণও রয়েছে। বাজরিগার পাখিরা উড়তে ভালোবাসে, সাথে একটি মানসিক চাপ এড়াতে তাদের জন্য স্বাস্থ্যকর, যা শেষ পর্যন্ত প্রাথমিক মৃত্যু এড়াতে সাহায্য করে। এমনটা বলা যায় যে বাজরিগার পাখিরা এমন জায়গায় থাকতে পছন্দ করে না যেখানে তারা তাদের পালক ছড়িয়ে দিতে পারে না, সঠিকভাবে উড়তে পারে না। আপনার কাছে আপনার বাজরিগার পাখির জন্য যে খাঁচাটি আছে তা অবশ্যই পাখির উড়ার জন্য যথেষ্ট প্রশস্ত হতে হবে। খাঁচা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে অর্ধেক ঢেকে রাখা উচিত, কারণ বাজরিগার পাখিরা অন্ধকারে নিজেকে শান্ত করতে পছন্দ করে। খাঁচাটি বাড়ির একটি ব্যস্ত জায়গায় স্থাপন করা উচিত না, যেখানে প্রচুর কার্যকলাপ রয়েছে, কারণ বাজরিগার পাখি শব্দ বা হঠাৎ নড়াচড়া দেখে ভয় পেয়ে যেতে পারে। খাঁচাটি এমন জায়গায় স্থাপন করা উচিত যেখানে তাপমাত্রা মাঝারি থাকে, কারণ সরাসরি রোদে রাখলে বাজরিগার পাখি অতিরিক্ত গরম হতে পারে। আরেকটি কারণ যা বাজরিগার পাখিতে চাপ দিতে পারে তা হলো একাকিত্ব। একটি বাজরিগার পাখির জীবনকাল তখন বৃদ্ধি পায় যখন তার সাথে থাকার জন্য একজন সঙ্গী থাকে। যেমন আগেই বলছি যে বাজরিগার পাখি একটি সামাজিক পোষা পাখি, তাই খাঁচায় নিরাপদ বোধ করার জন্য আরেকটি বাজরিগার পাখির প্রয়োজন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন বাজরিগার পাখিরা অন্য বাজরিগার পাখির সঙ্গে বসবাস করতে পছন্দ করে। আসলে এটি তাদের একে অপরের প্রতিপালন এবং দরবার করার প্রয়োজনের কারণে, এবং এটি তাদের একতার উপস্থিতির অনুভূতি দেয়, এমনকি যদি অন্য বাজরিগার পাখি কেবল একটি হয় তাও। এখন একটি বাজরিগার পাখির আয়ু বাড়াতে বাধা হতে পারে এমন বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমেই বলা যায় মোটা বাজরিগার এর কারণে। একটি বাজরিগার পাখি তখনই মোটা হয়ে যায় যখন যার মালিক উড়তে না দেওয়ার জন্য তার পালক কেটে দেয়, কিন্তু এই সুন্দর প্রাণীটিকে সুস্থ রাখার জন্য উড়তে দিতে হবে। একটি বাজরিগার পাখির আয়ুকাল তার উড়ার ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়, কারণ উড়তে পারা সব পাখিদের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম। যখন একটি বাজরিগার পাখি পর্যাপ্ত ব্যায়াম পায় না, তখন এটি মোটা হয়ে যায়।
এটি এড়াতে আপনার বাজরিগার পাখির জন্য কম চর্বি বা চর্বিমুক্ত খাবারের বেছে নেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার একটি খাঁচা থাকা উচিত যা এটিকে উড়তে যথেষ্ট জায়গা দেয়। যদি উড়ে যাওয়া জায়গা থাকা সত্ত্বেও বাজরিগার পাখি মোটা হয়ে থাকে, তবে আপনাকে মোটা হতে দায়ী খাবারের পরিমাণ কমাতে হবে। সম্ভবত প্রতি 15 দিনে একবার এরকম খাবার খাওয়াতে হবে। চর্বিযুক্ত অভ্যন্তরীণ অঙ্গগুলি চর্বিযুক্ত এবং মোটা হওয়ার টিউমারের একটি সাধারণ কারণ। এর মধ্যে লিপোম হলো একটি সাধারণ টিউমার যা অনেক রোগাক্রান্ত বাজরিগার পাখির মধ্যে পাওয়া যায় এবং 50% বাজরিগার পাখির মৃত্যুর পিছনে মোটা হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। চলুন এবার বন্য বাজরিগার পাখির জীবনকাল নিয়ে আলোচনা করা যাক। জলবায়ুর কারণ বা বিষাক্ত কিছু খাওয়ার কারণে যারা সাধারণত মাত্র 4 থেকে 5-6 বছর বেঁচে থাকে। বাজরিগার পাখিরা সংবেদনশীল তোতা পাখি, তাই তারা এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে কোনো শব্দ বা বিপদের লক্ষণ নেই। রূঢ় শব্দের সংস্পর্শে এলে তারা অস্বস্তিকর হয়ে ওঠে এবং যদি কোনো কারণে তাদের প্রাকৃতিক আবাসস্থল পরিবর্তিত হয়, তবে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। আপনি যদি আপনার পোষা প্রাণী হিসাবে একটি বাজরিগার রাখার পরিকল্পনা করেন, তবে আপনার উপরে আলোচিত সমস্ত সতর্কতা মাথায় রাখা উচিত। একটি প্রশস্ত খাঁচা, একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ, একই বংশের জোড়া এবং তাকে গোলমাল থেকে দূরে রাখা। বাজরিগার পাখিদের অবশ্যই ভালোবাসা এবং স্নেহের সাথে পালন করা। এখন যেহেতু আমরা বাজরিগার পাখির জীবনকাল নিয়ে আলোচনা করেছি, আসুন কিছু চমকপ্রদ তথ্য শিখি যা আপনাকে আপনার বাজরিগার পাখির আরও ভালো যত্ন নিতে সাহায্য করবে। এই পয়েন্টগুলোর মধ্যে শেষ পয়েন্টটি খুবই মজার। কিছু প্রাণী শুধুমাত্র কালো এবং সাদা দেখতে পারে, কিন্তু আমাদের ছোট বাজরিগাররা সব রঙই দেখতে পারে। তার শব্দ ফ্রিকোয়েন্সি 400 থেকে 20,000 হার্টজ পর্যন্ত হয়। মানুষ প্রতি সেকেন্ডে 15টি ছবি মনে রাখতে পারে বা ক্যাপচার করতে পারে, কিন্তু একটি বাজরিগার প্রতি সেকেন্ডে 150টি ছবি ক্যাপচার বা মনে রাখতে পারে। আপনি হয়তো পাখিদের মাথা ঘোরাতে দেখবেন। হ্যাঁ, আমাদের বাজরিগার পাখিরা তাদের মাথা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। প্রতি 15 মিনিটে বাজরিগার পাখিরা মলত্যাগ করে। একটি পোষা প্রাণী হিসাবে আপনার একটি বাজরিগার পাখি রাখার কারণ আপনার ভালোবাসা নির্দেশ করে যে আপনি একটি যত্নশীল এবং সংবেদনশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমার দোয়া রইল যেন আপনার সাথে থাকা বাজরিগার পাখিগুলো 15 থেকে 18 বছর বা তারও বেশি বেঁচে থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।